আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যে জিনিসের বিচার হবে তা হলো সলাৎ। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়র আমালিহি, যদি সলাৎ টিকে যায় সব আমল টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদালাহু সায়র আমালিহি, আর যদি সলাৎ না থাকে, সলাৎ বাতিল হয়, তাহলে সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। অত্তহুর ষোলসুন, অজু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু ষোলসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সজুদ ষোলসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামানাদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু সালাতুহু কুবিলাত সায়রু আমালিহি, যদি সে ঠিক ঠিক সলাত আদায় করে তার সমস্ত ইবাদত কবুল করা হবে, সলাত কবুল করা হবে। আর ওয়াইন রুদ্দাত আলাইহি, সলাতহ, যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সলাত যদি কবুল না হয়, তাহলে আর যত ইবাদত আছে সব তার উপরে ছুঁড়ে মারা হবে। আর কোনো ইবাদত সে দেখতে পাবে না, দানের ইবাদত পাবে না, হজের ইবাদত পাবে না, সিয়াম পালন রোজা থাকার ইবাদত পাবে না। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীতে বিরল ব্যতিক্রম ইবাদত হলো সলাৎ, যার ব্যাপারে মানুষের কোনো আপোষের কোনো সুযোগ নেই। সলাৎ আদায় করতেই হবে যে কোনো মূল্যে। বাপ মা বলবে এরপরে পড়বো, এই কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি, মানুষের জীবনে এর চেয়ে আর কোনো জরুরি কাজ নাই, সেই কাজটা হলো সলাৎ। অন্তত ফরজ। জীবনে একটা কাজ থেকে কোনোদিন পিছে থাকবেন না, সেটা হলো সলাৎ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সলাতের ব্যাপারে বিস্তারিত না গিয়ে আজকের জন্য আমরা একটু বাস্তবে যেতে চাচ্ছি। সলাত আদায়ের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি। আল্লাহ, আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। আপনি যদি বিসমিল্লাহ ছাড়া দোয়া পড়েন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটুকু পড়েন, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না, ক্ষতি তো বহুদূরের কথা। আর টয়লেটে সবসময় জিন থাকে। জিন কোথায় থাকে? টয়লেটে। টয়লেটে সবসময় জিন শয়তান উপস্থিত থাকে, যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে। যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে। সুন্দর ঝকঝকে করে টয়লেট বানিয়ে রেখেছেন, একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে, তো ঢোকার সময়তে সেখানে দোয়া পড়তে হবে এটা নয়। ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবে না এটা নয়। যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন। আর যখন টয়লেটের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল, তখন আপনি বলবেন, গোফরানাকা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, একবার বলবেন। উঠে গিয়ে আপনি বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন। ভিতরে আছেন সেজন্য পারবেন না এ কথা নয়। জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন। পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে, কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না। কেননা এই সময়তে জিকির আজকার তাসবিহ তাহলিল নিষেধ, দোয়া নিষেধ। এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বের হয়ে আসার পরে আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা নাজায়েজ, এটা হারাম। এ নীতি অবলম্বন করা যাবে না। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা চাপিয়ে খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। এত নোংরা, এত বেহায়াই কাজ, একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এভাবে, এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না। এত দামি ধর্মে এমন কাজ হবে, এটা হতে পারে না। আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে, আপনার বউকে লাগে না? যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার, যে আমি যে জান্নাতে চলে যাব তো আমার বউ,
আর তার বউ যদি ঢেল ধরে এভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে? ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। বিসমিল্লাহ বলে অজু করা শুরু করবেন। বিসমিল্লাহ না বলে অজু শুরু করলে অজু হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ নেকি কম হবে। বিসমিল্লাহ খুব গুরুত্ব সহকারে খেয়াল করে বলার চেষ্টা করবেন। শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। সুন্দর করে অজু করবেন। কেন? সুন্দর করে অজু করার খুব দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায়, সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায়, আর সালাতের পরে আর এক সালাতের মিটে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন যে আল্লাহ আমাকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রসুল বলছেন, জি হ্যাঁ আমি পারি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। কাফারাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। অল কাফারাত, পাপ মিটে যায় কিভাবে? আল্লাহ রসুল বলছেন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। অল মাসু আলাল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ও এসবাগুল অজু আলাল মাকারে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন, শোনো, মান ফালা হাজা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এইটা যদি কেউ করতে পারে, সুন্দর করে অজু যদি করতে পারে, তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এইটুকু বলার পর আল্লাহ রসুল আরও বলছেন, শোনো শোনো শোনো, লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে অজু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। অজু করার পরে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরিক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তার বান্দা। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে তার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যে কোনো দরজাতে ঢুকতে পারবেন। এই দোয়ার খুব দাম। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে পবিত্রতাদের অন্তর্ভুক্ত করো। এটা দোয়া আপনি পড়তে পারেন, তবে এতে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া আপনি পড়তে পারেন, তবে কি নেকি হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আর অজু করার পরে যদি এই দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা। বলেন আজকে যে ইনশাআল্লাহ আজ থেকে বলবো। মুখস্থ যদি যুবক তোমাদের না থাকে তাহলে সময় হলো 24 ঘন্টা। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাকে এই দোয়া মুখস্থ করতেই হবে। তোমাকে একটু কঠোর করে বলে গেলাম, তুমি মনে কিছু নেই না, তোমাকে তো করতে হবে, তোমার বাপকে করতে হবে। তার মানে তুমি বাধ্য। তুমি এই দোয়া মুখস্থ করনি কেন? দিন কাটে কেন? শরম হয় না বাপ বেটার? রুজি উপার্জন করা, হাট বাজার করো, খাও, দোয়া মুখস্থ নেই কেন? কেন নেই? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইটা নেই, ওটা তো আমি তোমার জন্য লিখেছি। যখন লোকেরা হাত তুলে দোয়া পিড়াপিড়ি করতে লাগলো সিরাজগঞ্জের মাটিতে, আমি সর্বপ্রথম এ বিষয়ে বক্তব্য দিলাম। ওই যে কি ওটা, কাজীপুর, তখন থেকে এই বই আমি আপনাদের কাছে দিয়েছি। আপনি কেন দোয়া মুখস্থ করলেন না? সেখানে আমি উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার, এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে তা আমি বিস্তারিত দিয়েছি। যারা বলছে এই দেখেন হাত তুলে দোয়া চলবে, ওরাও ওখান থেকে নিয়েছে। হাত তুলে তো দোয়া চলবেই, হাত তুলে তো দোয়ার অনেক জায়গায় উল্লেখ করা আছে, কিন্তু আপনি যেভাবে করছেন সেভাবে চলবে কিনা সেটা একটু দেখতে হবে না।
জোর করে ঠেলে জমি দখল করা যায়, জোর করে ঠেলে ধর্ম করা যায়? জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে। দোয়া মুখস্থ নেই কেন, করতে হবে, করতে আপনি বাধ্য। মুরব্বী আপনাদেরকে সময় দিলাম 7 দিন, 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, করতেই হবে, ছোট দোয়া। আর সাইয়দুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার, এটা আপনাকে দিয়েছি 7 দিন। আর মুরব্বীকে কত, ছেলেদেরকে কত সময় দিয়েছি? 24 ঘন্টা। সাইয়দুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কে যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময়, মারা গেলে জান্নাতে যাবে। কে যদি বিকালে বলে সন্ধ্যা সকাল পর্যন্ত সময়, মারা গেলে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। কাজে এই সুযোগ ছাড়া যাবে না। সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে, মরণ চলে এসেছে। একবারে খেয়াল খেয়াল করে করে 3 বার পড়তে হবে। মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে খেয়াল করে করে 3 বার, খেয়াল করে 3 বার পড়তে হবে। এত ব্যবস্থাপনা দেওয়া আছে, খালি নেকিতে ব্যাগ ভর্তি করে নেওয়ার। বোকা মানুষ বুঝলো না, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ।